আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম তোমাদের যে ইংলিশ প্রশ্নটি রয়েছে তার সলভ করে দেব। যে তোমরা যারা খুব ভালো পড়াশোনা করছো অবশ্যই ভালো রেজাল্ট করবে আশা করি। আর আমার যে সাজেশনটি দিয়েছিলাম দেখো, সেই সাজেশনটি কিন্তু 100% কমন আসছে। সেজন্য তোমাদের আমি বলবো তোমরা পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেল পেজ ভিজিট করবে। সেখান থেকে যে সাজেশনগুলো পাবে সেগুলো অবশ্যই কালেক্ট করবে এবং আমি যেভাবে বলি সেভাবে প্রিপারেশন নেবে। দেখো এখানে তোমাদের ইউনিট 3 থেকে তোমাদের এই কোশ্চেনটি আসছে, প্যাসেজটি আসছে মে ডে। এখানে আমি দেখো তোমাদের প্রথমে যে প্রশ্নটি আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম এ অল্টারনেটিভ। এইখান থেকে তোমার এ নম্বরে যে প্রশ্নটি আছে সেটার উত্তর হবে তোমার 4 নম্বর, বির উত্তর হবে তোমার যে হলো 3 নম্বর, সির উত্তর হবে তোমার 4 নম্বর। এরপরে দেখো এখানে তোমাদের ডি নম্বরে যে কোশ্চেনটি আছে তার উত্তর হবে তোমার অবশ্যই 4 নম্বর, ইর উত্তর হবে তোমাদের 2 নম্বর এবং এফের উত্তর হবে তোমাদের 3 নম্বর, জির উত্তর হবে তোমাদের 1 নম্বর। এটা কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্ন। এরপর দেখো প্রশ্ন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এটা আমি দিলাম না। তোমাদের 3 নম্বর যে প্যাসেজটি আসছে এয়ার পলিউশন, এটা আমার সাজেশনে ছিল, সেজন্য বলবো। দেখো এখানে যে তোমাদের গ্যাপটা দেওয়া আছে, ফিল ইন দ্য গ্যাপ, এই গ্যাপের উত্তর যা হবে সেটা বলতেছি। দেখো একের মানে এ নম্বরের উত্তর হবে লাইভ অথবা সারভাইভ, যে কোনো একটা দিলেই হবে, এবং বির উত্তর হবে উই, সির উত্তর হবে হিউম্যানস অথবা পিপল, ডির উত্তর হবে ফর, ইর উত্তর হবে শুড। এখন দেখো তোমাদের আনসিন যে প্যাসেজটি আসছিল, আনসিন প্যাসেজ, দেখো এখানে আনসিন প্যাসেজ, দ্য গ্রেট ম্যান ওয়ার বর্ন ইন দ্য ডিফারেন্ট প্লেস অফ দিস ওয়ার্ল্ড বাট দিয়ার অ্যাক্টিভিটিস মেক ফ্রম ফ্যামিলিয়ার অ্যান্ড ক্লোজার টু ইউজ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই প্যাসেজটি আসছে। দেখো এইখানে তোমাদের যে 4 নং প্রশ্নটি রয়েছে, কমপ্লিট দ্য টেবিল ফ্লো ব্লু উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে তোমার ইনফরমেশন নিয়ে কিন্তু এই ক্লুজটা পূরণ করতে হবে, টেবিলটা পূরণ করতে হবে। দেখো তো 1 নম্বর যে প্রশ্নটি আছে, গ্যাপটা আছে, তার উত্তর হবে দেখো এই যে উত্তরটি হবে কিন্তু এইখান থেকে। দেখো পাস হিজ এন্ট্রান্স এক্সামিনেশন, তার মানে এইখান থেকে তোমরা যারা খুঁজে বের করতে পারছো খুব ভালো তাদের। এবং দেখো তোমার 2 নং যে প্রশ্নটি গ্যাপটা রয়েছে, এই গ্যাপের যে উত্তরটি হবে তা হবে দেখো কমপ্লিট হিজ এম এ, এটা হচ্ছে 2 নং কোশ্চেন উত্তর। এরপর দেখো তোমার 3 নং যে প্রশ্নটি গ্যাপটি রয়েছে তার উত্তর হবে তোমার ইউনিভার্সিটি অফ ঢাকা। এরপর দেখো তোমার 4 নং যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হবে ফ্রম সোরবন ইউনিভার্সিটি। এরপর দেখো 5 নং যে প্রশ্নটি রয়েছে, এই গ্যাপে উত্তর হবে তোমার যে হলো বাংলা সাহিত্যের কাথা। এই হচ্ছে তোমার 4 নং প্রশ্নের উত্তর। এখন দেখো তোমাদের 6 নং যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর কী হবে। দেখো এর সাথে হবে তোমার 4 প্লাস 3 এবং তোমার বির সাথে হবে বি প্লাস 5 অর্থাৎ বির সাথে তোমার এখানে হবে 5, এখানে হবে 5 এবং সির সাথে হবে দেখো তোমার 1 প্লাস 2 অর্থাৎ এখানে 1 আছে কোথায়, এই যে 1 প্লাস 2 এবং তোমার ডির সাথে হবে 2 প্লাস 4 অর্থাৎ এই ডির সাথে হবে তোমার এখান থেকে কলাম বির 2 প্লাস কলাম সির হবে 4 এইটা, এবং 5 মানে ই নম্বরের যে উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে তবে 3 প্লাস 1 অর্থাৎ কলাম এর সাথে ইর সাথে হবে কলাম বির এখানে 2 না, তো এখানে 3 হবে, এই 3 হবে এবং কলাম সির সাথে হবে তোমার যে হলো এখান থেকে 1। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি সঠিক উত্তর। এখন আসো যে রিয়ারেন্সের যে উত্তরটি অর্থাৎ 7 নং প্রশ্নের যে অ্যান্সারটি কি হবে। এখানে দেখো প্রথম হবে ই নাম্বার প্লাস বি প্লাস জি প্লাস ডি প্লাস এ প্লাস এইচ প্লাস তোমার সি, এটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এবং তোমরা দেখো তোমাদের যে 8 নং 9 নং
10 নং 11 এবং 12 যে কোশ্চেনগুলো আছে এই 50 নম্বর কিন্তু হুবহু আমার সাজেশন থেকে কমন পড়ছে। সেজন্য তোমাদের বলবো এই যে তোমাদের সেকেন্ড পেপার পরীক্ষা রয়েছে সেই সাজেশনটিও আমার চ্যানেল এবং পেজে পেয়ে যাবে, সেইভাবে পড়াশোনা করবে। আশা করি তোমরা ভালো করতে পারবে। খোদা হাফেজ, ভালো থাকো।